They fought for the country with a patriotic zeal. এটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফিনাইট ভার্ব থাকে আর একটি সাবজেক্ট থাকে প্লাস বাকি অংশ থাকে। তো এটিকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করি তাহলে হবে They fought for the country. They fought for the country এই পর্যন্ত আসার পরে একটা বিকজ দিতে হবে, বিকজ কারণ they had a patriotic zeal, কারণ তাদের ছিল প্যাট্রিয়টিক জিল। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ থাকে, একটা হচ্ছে মেইন ক্লজ, এরপরে একটা কনজাংশন, এরপরে সাবঅর্ডিনেট ক্লজ। দে ফট ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য লড়াই করেছিল বা সংগ্রাম করেছিল, এটি হচ্ছে মেইন ক্লজ। কেন করেছিল? কারণ বিকজ দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা হচ্ছে দে ফট ফর দ্য কান্ট্রি উইথ এ প্যাট্রিয়টিক জিল এর কমপ্লেক্স সেন্টেন্স। এর যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি তাহলে হবে দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড সো দে ফট ফর দ্য কান্ট্রি। প্রথম অংশ ঠিকই আছে, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এই এতটুকু ঠিকই রাখছে। অ্যান্ড সো, এই যে অ্যান্ড সো মাঝখানে কনজাংশন হিসেবে অ্যাড করেছে, এবং দে ফট ফর দ্য কান্ট্রি, তারা দেশের জন্য লড়াই করেছে। দে হ্যাড এ, হ্যাঁ সরি, প্রথম অংশ হচ্ছে শেষের টুক নিয়ে আসছে যে দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল, এই যে উইথ এ প্যাট্রিয়টিক জিল এটা শুরুতে নিয়ে আসছে, দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল অ্যান্ড সো, এবং তাই তারা দেশের জন্য লড়াই করেছে। স্ট্রাকচার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং প্লাস অ্যান্ড সো কনজাংশন প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারই হচ্ছে এখানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তো এখানে independent clause plus and so plus independent clause. Breakdown: they had a patriotic zeal plus and so plus they fought for the country. এখানে যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে দুটি অংশই স্বাধীন, অর্থাৎ দে হ্যাড এ প্যাট্রিয়টিক জিল এবং দে ফাউট ফর দ্য কান্ট্রি দুটি আলাদাভাবে অর্থ প্রকাশ করে। এই দুটি বাক্য আলাদাভাবে লিখলেও পূর্ণ অর্থ প্রকাশ পায়। অ্যান্ড সো এটি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করছে, যা দুটি স্বাধীন চিন্তা বা কাজকে যুক্ত করেছে। ধন্যবাদ।